হুজুর, হুজুরের ছেলে মদিনায় গেছে, সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে, আমার কাছে পোস্টটা আছে, যে যার নাম হচ্ছে সাফেরি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী, ফুরফুরার একজন জিলাপি হুজুর তার নাম। সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি কাফের। আমি বলেছি তাহলে কিয়াম করা হারাম। সে বলেছে ইয়াসিন কিয়াম করেনি, কাফের হয়ে গেছে। এই সাউদ সিদ্দিকী কোথায়? মদিনায় উমরা করতে গেছে, সেখান থেকে ফেসবুকে পোস্ট করেছে। আমার যারা ভক্ত আছো তারা সবাই দরুদ পড়ে আমাকে পাঠাও, আমি নবীজির কবরে পৌঁছে দেবো। শালা বড় কন্ট্রাক্টর। এটার মানে জানেন? এই তো ধান্দা। কোরআন শোনাবো, আমি গল্প করতে আসিনি। সাউদ সিদ্দিকীকে বলবো কোরআনের তফসিরটা ভালো করে দেখবি। এক শ্রেণীর হুজুর প্রথমে জাহান্নামে প্রবেশ করবে। হাদিসে আছে, আজকের এই জলসায় সবাই একবার আমার সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়লাম, ফেরেশতারা নবীর কাছে পৌঁছাবে না? পৌঁছাবে। এটা হচ্ছে সহিহ হাদিস। আর এই গুটকাখোর বলছে তোরা আমাকে পাঠাবি, আমি নবীর কাছে পৌঁছে দেবো। জিলাপি কতদিন চালাবে এরকম করে বাজার? মানুষকে ধোঁকা দিও না। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এটা কোরআন। হে নবী বলে দাও, যারা নিজের পেট ভরাবার জন্যে দিনকে বিক্রি করে, কিকে বিক্রি করে? দিনকে। আমার আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমার কাছে দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেবো। নেমো খারামির একটা জায়গা থাকে, মিথ্যাবাদীর কাঁচা মিছে কথা, ধোঁকাবাজ প্রতারক সাউদ সিদ্দিকী। আর আমাকে কাফের বলে ফতোয়া দাও। তোমার যদি হিম্মত থাকে আমার সঙ্গে কিতাব নিয়ে বসো, তোকে হাদিস আর কোরআন দিয়ে ঢেকে দেবো আমি। তোর যোগ্যতাই নেই, মাদ্রাসার মুখ দেখেনি। এরা কি শিখেছে শুনেলেন? আমার মায়রম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গাছতলায় খেলা করছিলেন, এই গল্প ছাড়া কিছুই নাই। আচ্ছা, এতক্ষণ আমি কোরআন শোনালাম না কি শোনালাম? আজকে আমি এই মাসের মধ্যে সব থেকে বেশি তফসির আজকে করলাম। করেছি না করি না? সূরা নাবা থেকে কত কত জায়গা থেকে তফসির শোনালাম আপনাদেরকে, খালি তফসির ব্যাখ্যা। তাদেরকে বলুন তো, একটাও কোরআন হাদিসের তফসির নাই, খালি অমুক হুজুর অমুক হুজুর, এই ছাড়া তো গল্পই নাই। আমি কবে আমার বাপের মানসায় পড়ার জীবনে ডাব পেরে খেয়েছি, এরা আমাকে বলছে ডাব চোর। আচ্ছা আপনারা বলুন, আমাদের মাদ্রাসাগুলো, এখানে মাদ্রাসার আদায় হচ্ছিল না? হয়নি? কথা বলে না? মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা। আচ্ছা, এই মাদ্রাসাগুলো যাকাত, দান, সদকা, ফিতরা থেকে চলে না? চলে না? চলে। আমি বলে দিই, ভারতের যতগুলো মাদ্রাসা আছে সব যাকাত, সদকা, ফিতরার পয়সা থেকে চলে। আমাকে তারা বলছে ফিতরাখোর। এখান থেকে শুনেলেন, এটার মানে দাঁড়াচ্ছে আমরা মৌলবীরা ফিতরার পয়সা খেয়ে মৌলবী হয়েছি। ফিতরার পয়সা জানেন তালবিলিমের জন্য হালাল না হারাম? কথা বলে না, জোরে বলুন। হালাল। এই জিলাপি আর গুটকাখোর দিকে বুঝান, তোদের মাদ্রাসাগুলো কিসের পয়সায় চালাস? মাজারের চুরি করা পয়সা, মাজারের মুরগি বেচা পয়সা, মাজারের ছাগল বেচা পয়সা। শুনেলেন, আপনাদেরকে বলে যায়, যদি কেউ আমার বয়ান শুনতে আসেন, আমার বেরেলি ভাই, ফুরফুরার ভাইয়েরা, অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেবার আগে ভাববেন। আমি বুঝিয়ে দিই, পৃথিবীর যতগুলো বড় বড় হাদিস বিচারক আছে তারা বলেছে আল্লাহ ছাড়া কারুর নামে মান্যত করা যাবে? কথা বলেন। ঠাকুরের প্রসাদ এই জন্য হারাম, আল্লাহ ব্যতীত অপরের নামে মান্যত করা। কোরআন শোনাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন,
ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। পরের আয়াতে চলুন, মারাত্মক আয়াত। পরের আয়াতটা কি কি বললাম? প্রবাহিত রক্ত। সবাই বলুন কি? প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস। যদি বলেন উৎসর্গ, অনেক মায়েরা বুঝে না, তারা করে ফেলে মান্যত। আমার ছেলে যদি স্কুলে ফার্স্ট হয়, আমি অমুক মাজারে বাবার নামে একটা মুরগি দেবো। 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও হারাম। আমার ছেলে যদি বিয়ে হয়ে যায়, আমার ছেলের যদি বাচ্চা হয়, আমার বৌমায়ের বাচ্চা হলে আমি অবশ্যই তাদেরকে মাজারে একটা অমুক পাথর চাপড়ি বাবার নামে, মখদুম বাবার নামে একটা ছাগল দেবো। সম্পূর্ণ হারাম। পরের আয়াতটা শুনেলেন, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি বিপদগ্রস্ত হও, ফামানিত্তুররা গায়রা বাগিন, বাগিন শব্দের অর্থ মানে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। শুনেলেন, জঙ্গলে পৌঁছে গেছেন, এমন জায়গায় পৌঁছেছেন সেখানে খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। সেই অবস্থায় যদি দেখেন কটা প্লেট, দুটো প্লেট, কটা বললাম? দুটো প্লেট। একটা প্লেটে মাজারের পড়া মুরগির মাংস আর একটা প্লেটে শুয়োরের মাংস। মুহাদ্দিসিনরা বলছে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খাবে, কিন্তু মাজারের পড়া মুরগির মাংসটা খেও না। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় কথা বলি, শুদ্ধ বাংলায় নয়। যদি দুটো প্লেটে খাবার থাকে, মুরগির মাংস একটা প্লেটে মাজারের পড়া মুরগি, পীরের নামে মান্যত করা মুরগি, আর একটা প্লেটে শুয়োরের মাংস থাকে, বিশেষজ্ঞরা যারা হাদিস বিচারক মুহাদ্দিসিনরা বলছেন, বড় বড় উলামায়ে দ্বীনরা বলছেন যে ওই শুয়োরের মাংসটা জান বাঁচানোর জন্য 2 পিস খাবে, কিন্তু মুরগির মাংসটা খেও না। এই শুয়োরের থেকেও ডেঞ্জার হারাম ওই মুরগিটা, যেটা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা হয়েছে। আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গ করার কারণে। আমার মুসলমান ভাই, তোরা মাজারের মুরগি পড়া ওই হারাম পয়সাই মাদ্রাসা চালাস, দিয়ে মৌলবি হয়েছিস। আর যাকে দেখছেন সিটকে মৌলবি, একটা মুর্শিদাবাদের তাহের রিজভী না কি নাম, হ্যাঁ, প্রতিনিয়ত আমাকে আর মুমতাজ ভাই আর কাকে আমাদের সব গাল দিচ্ছে। কি বুঝলেন? গাল দেখ, আলহামদুলিল্লাহ। তবে একটাই কথা বলবো, ওর পরিচয় আমি বার করেছি ওর এলাকায় গিয়ে। কি? ওর ডাক নাম হচ্ছে রনি। মাদ্রাসার মুখ দেখেনি, ভিক্ষা করতো, মাইক বাজিয়ে মাদ্রাসার আদায় করে বেড়াতো, দিয়ে এখন বক্তা হয়েছে। বক্তাদের বক্তব্য শুনে শুনে, আরে আমি তো দূরের কথা, আমার ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারবে না। একদিন আমার ড্রাইভার ফোন করেছে, দিয়ে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হাল? সঙ্গে সঙ্গে ফোন কেটে পালিয়ে গেল। মাল আরবি জানলে তো কথা বলবে। হ্যাঁ, আমার ড্রাইভার, আমাকে ফোন করতে হবে না। আমার যে পিএ আছে তার সঙ্গে এরা বসতে পারবে না। আমার যে মাদ্রাসার বাবুর্চি আছে ওদের থেকে ভালো যোগ্যতা আছে। আমার মাদ্রাসার বাবুর্চি নামাজও পড়ায়, কোরআন হাদিসও জানে। আমার মাদ্রাসার বাবুর্চির সঙ্গে বসতে পারবে না, বহু দূরের কথা। আমার সঙ্গে বসা, আগে আমার পাশে যে নদীগুলো আছে তাদের সঙ্গে দেখা কর, তারপরে দরিয়ায় আসবি। বড় কষ্ট লাগে। মাদ্রাসার মুখ দেখেনি, ইয়াসিনের চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন। আমার গলসি থানায় আর বর্তমানে গিয়ে খুঁজলেন এই মৌলবিটা কেমন, আর আমার সঙ্গে যে মৌলবিরা মিশে এই মৌলবিরা চিনে ইয়াসিন কেমন, আমার আখলাক, আমার চরিত্র। শুনেলেন একটা কথা বলি, সালমান খানকে আমি যদিও পছন্দ করি না, তার বাপকে একজন প্রশ্ন করছে कि इंसान अच्छा है ये कैसे पता चलेगा? बिस्मिल्लाह, মানুষটা যে ভালো কি করে বুঝতে পারা যাবে? তিনি উত্তর কি দিলেন জানেন? প্রথমে দেখো তার কাছে কত পুরনো কর্মচারী আছে, লোক আছে।
যার কাছে পুরনো কর্মচারী আছে জানবেন লোকটার ব্যবহার ভালো। আমার ড্রাইভারকে দিয়ে জিজ্ঞেস করে আসুন ইয়াসিনের ব্যবহার কেমন, আখলাক কেমন, চরিত্র কেমন। আমি যেখানে সেখানে দাঁড়াই না, পা রাখি না। আমার বিবি কেমন, আজ পর্যন্ত আমার বিবি একটা রুমাল পর্যন্ত কোনো দোকানে কিনতে বের হয়নি। আল্লাহর কৃপা, এটা আমার দয়া, আমার উপরে আল্লাহর এটা রহমত না। আমার বিবি কোনোদিন জিদ করে। আর যে রনির কথা বলছেন তাহির রিজভী, নিজের বউকে ছেড়ে দিয়ে মানে তালাকও দেয় নাই, তাকে বঞ্চিত করে আর একটা মেয়েকে বিয়ে করেছে। দুটো বউ রেখেছে, একজনকে খেতে দেয়, একজনকে খেতে দেয় না। এরা আমাদিকে গালি দেয়। জুবের রিজভী যে বলেছে ওহাবিরা মুরগি জবাই করলে, দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম, এবং তাদের ঘরে যারা বিটির বিয়ে দিবে তারা কাফের হয়ে যাবে, বিবির অটো তালাক হবে। কে বলেছে? মুফতি জুবের রিজভী মুর্শিদাবাদে। ওয়াহাবিদের ঘরে বিটির বিয়ে দিলে, আহলে হাদিস ঘরে কিংবা দেওবন্দি ঘরে বিটির বিয়ে দিলে তার তালাক হয়ে যাবে এবং হারাম হবে, এই ফতোয়া দিয়েছে। অথচ শুনেলেন, আমি জানিয়ে যাই, একে প্রশ্ন করো, তার বিটি পালিয়ে গিয়ে একটা দেওবন্দি ঘরে বিয়ে করেছে। সেই জায়গার নাম হচ্ছে দয়ানগর। আমি জলসা করতে গিয়েছিলাম, জিজ্ঞেস করে এলাম, হ্যাঁ রে, এরা যে বলছে মুলাকাত করা যাবে না, আপনাদের কালিয়া চকে আমার ম্যানেজার দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন। রাতের বেলায় সেদিনে ফল কিনতে দাঁড়ালাম, তো একজন বেরেলি ভাই বক্তা, আমরা কেউ কি কাফের বলি না, বলি, কথা বলেন, আমি এখনো পর্যন্ত কেউ কি কাফের বললাম না। তাহের রিজভিও কাফের নয়, ভালো মানুষ, কিন্তু ভুল বলছে, ভুলটা বলছি। একজন বেরেলি বক্তা, আমি কিন্তু তাকে চিনি না, দেখতে ভালো, উঁচু টুপি পরে আছে, আমার সঙ্গে মুলাকাত করলো, আমি মুলাকাত করলাম। বললে, হুজুর একটা সেলফি নেবো। আমি বললাম, লাও, আমার তো সবাই লাই, তুমি বাদ যাবে কেন? তো সে সেলফি নিল। এই হারামখোর জুবের রিজভী বলছে আহলে হাদিস দেওবন্দি বক্তাদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়ে যাবে। তাহলে আমি চিন্তা করছি এই মৌলবিটার বউটা এখন কি হবে। কথাটা বুঝতে পারেননি? কথা বললে ভেবে বলতে হবে, ফতোয়া যেন তোমার উপরে চেপে না যায়। সে লোককে বলছে আহলে হাদিস ঘরে দেওবন্দি ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, আর তার বিটি দেওবন্দি ঘরে বিয়ে করেছে। জুবের রিজভীর বউটা কি হবে আমি তাই চিন্তা করছি। তো ওর বউয়ের তো তালাক পড়ে গেছে, ওই জন্য ভেবে চিনতে। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনার মেয়ের বিয়ে বেরেলি ঘরে আপনার ছেলের বিয়ে দিবেন কোন হিসাবে, সেই মেয়েটা এলে তাকে পাপ মুক্ত জীবন গড়াতে পারবেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, আমি বলে যাচ্ছি। কেউ কি জাহান্নামী বলবেন না। আমরা জাহান্নামী বলতে আমাদের উস্তাদরা আমাদিকে শিখাইনি। মাদ্রাসায় জিজ্ঞেস করুন মৌলবীদিকে, আমরা কেউ কি জাহান্নামী বলি না। একটা অমুসলিম ব্যক্তিকেও জাহান্নাম বলা যাবে না, জাহান্নামী। আর এই হারামখোরদের পেটে জাহান্নামের ফ্যাক্টরিটা বসানো আছে। সবাই জাহান্নামী, ও খালি জান্নাতে যাবে, ওর বাপ কিনে দিয়ে গেছে, জান্নাতে যাবে। নাউজবিল্লাহ। এদিকে আল্লাহ হিফাজত করুক এদের কাছ থেকে, যার কারণ হচ্ছে ইলম কালাম নাই। আহমদ রাজা বেরেলভী 1000 কিতাব লিখেছে। 1000 কিতাবের মধ্যে একটাও নবী সিরাতের উপরে কিতাব লিখতে পারেনি। কেন? আল্লাহ তাকে কৃপাই করেনি, দয়া করেনি আল্লাহর উপরে যে নবীজির সিরাতের উপরে একটা কিতাব লেখি। আর আমাকে গালি দাও, আমাদিকে গালি দাও, আমাদিকে কাফের বলো, আমাদিকে জাহান্নামী বলো। তোমার মুখের ভাষায় মানুষ তোমাদের কাছ থেকে অ্যাভয়েড করছে, তোমাদের ব্যবহারে মানুষ তোমাদের কাছ থেকে অ্যাভয়েড করছে। আর একজনকে দেখলাম এই ঝাড়খণ্ডে বাড়ি, এই যোগীজির মতো পাগড়ি পরে আছে, জাহাঙ্গীর না কি নাম, জাহাঙ্গীর আলম রিজভী। এ তো আবার দেখছি বড় গালি গোলজ। কাদিকে? আহলে হাদিসরা আহলে খবিস, দেওবন্দিরা কাফের, অমুক কাফের। বাস্তব কথা জানেন, আমি তো দেওবন্দি মাদ্রাসায় দেওবন্দে পড়েছি, ওই জন্য আমাকে এত গালি দেয়। কি বুঝলেন? বড় কষ্টের বিষয়টা বলে দিই, এদের ভাষার কোনো ঠিক নেই, মাথা মুন্ডু নেই। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, হে আমার যুবক, তোমরা যদি ইয়াসিনকে মহব্বত করো, কোনো মৌলবীকে গালি দিবে না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো মৌলবীকে গালি দিবেন না, তাতে সে বেরেলি হোক আর ফুরফুরার হোক, গালি দিও না। কমেন্টে কেউ গালি লিখবেন না, একমাত্র আমার আল্লাহ জানেন। জানতে পারবেন না, তুমি গালি দিলে দিও না। একটা জিনিস কমেন্টে লিখতে পারেন, আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, আল্লাহ আপনার ভাষাগত দিক দিয়ে আল্লাহ আপনাকে হিদায়েত দেখ।
এই দোয়া করবেন। কোনো মৌলবীকে কেউ গালি দিবেন না, শুধু মৌলবীকে নয়, বুখারী শরীফের হাদিসে আছে, হে নবী, আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালিগালাজ করে, এটা মুনাফিকদের বড় একটা আলামত। প্রতিনিয়ত যারা গালি দেয়, শুধু মৌলবীদিকে নয়, আপনি আপনার বিবিকে গালি দিবেন না, আপনার ভাইকে গালি দিবেন না, আপনার কর্মচারীকে গালি দিবেন না, আপনার সন্তানকে গালি দিবেন না, আপনার প্রতিবেশীকে গালি দিবেন না, মুখের ভাষাকেও খারাপ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ে হজ করি, নিজেকে ইমানদার বলি, কিন্তু অন্যর হক খাই, বেঈমানি করি, এই সম্বন্ধে কিছু বলেন। মাতা পিতার প্রতি কি ব্যবহার করতে, কারণ মাতা পিতা কেমন আছেন মাস বছর খবর রাখি না। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছে। দেখুন, প্রথমটা বলি, আমি হজ করি, নিজেকে ইমানদার বলি। দেখুন, হজ হচ্ছে যার পয়সা, যার ফরজ হয়েছে সে হজ করবে। কি বুঝতে পেরেছেন না পারেননি? হজটা ফরজ, হজ করেছে বলে সে জান্নাতি হয়ে যাবে, এটা কোনো মানে আছে? নাই। হজ করেছে, হজটা ফরজ আদায় করেছে, সেটাকে ধরে রাখতে গেলে তোমাকে ঠিক রাখতে হবে। হজ করে এসে যদি কেঁচা মেরে লোককে মারতে যাও, তাহলে তোমার হজ কি রইল? কথাটা বুঝতে পারেননি? দেন 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 দেন, কি লিখেছে দেখিস। তারপর কোনো এক অন্যায় না করেও আমি দোষী এবং এটা সবাই বিশ্বাস করে, আমি কাউকে বোঝাতে পারি না যে আমি অন্যায়টি করিনি। অতএব হাসরের ময়দানে তারা কি জানতে পারবে আমার সত্য মিথ্যা? অবশ্যই জানতে পারবে, আল্লাহ প্রকাশ করবেন এগুলো। মাইদিকে বলি, কেউ যদি কারুর নামে মিথ্যা অপবাদ দেয়, সেই পাপটা না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না, এটা লিখে রেখে দিবেন। অবশ্যই কারণ আমি মিথ্যা অপবাদ দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। মিথ্যা সাক্ষী কেউ কি দিবেন না কারুর। আপনি জানেন না মিথ্যা সাক্ষী দিচ্ছেন। যারা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা অপবাদ দিবে, যদি বলেন কিয়ামতের দিনে কি করে জানানো হবে? কোরআনে আছে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের জবানগুলো ট্যাপ লাগিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। আল্লাহ অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করবে, তারা কথা বলবে, আপনি ধরা পড়ে যাবেন। এবং সব থেকে আমার মা যিনি প্রশ্নটা লিখেছেন শুনেলেন, কোরআনে আছে যে পাপ করেছে করেনি, উভয়ের হাতে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমলনামা দিয়ে দিবেন, তুমি নিজের হিসেব নিজেতেই দাও, নিজের মুখে দাও, তখন সব লেখা থাকবে। কেন লেখা থাকবে? কোরআনে আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এটা নারী পুরুষ শুনেলেন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছে। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিবা, আরবিতে কাতিব বলা হয়। এই দুজন ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন। আমার ভাই, তারা ভালো মন্দ লিপিবদ্ধ করবেন। আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত আমলনামা তাদের হাতে তুলে দিবেন। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার হিসেব দেবার জন্য তুমি যথেষ্ট, তুমি নিজে পড়ে শোনাও। আমার ভাই, তখন কিন্তু আপনি বিপদগামী হবেন। এর দ্বিতীয় নম্বর যেটা আছে, মা বাপের হক। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, দুজনের মধ্যে একজন উপস্থিত থাকবে, কেউ মারা গেছে কেউ আছে, তোমরা তাদের খিদমত করার জন্য উফ শব্দটুকু ব্যবহার করো না। বুঝতে পেরেছেন? বাপ হয়তো বিছানায় পেশাব করে দিয়েছে, হয় না হয় না বলুন? হয়। তো অনেকজন বলে উফ সালা বুড়াগুলোকে নিয়ে জ্বলে গেলাম রে, বলে না? বলে না? এই শব্দ ব্যবহার করলে তুমি আল্লাহর কাছে পাপী হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটা ব্যবহার করা যাবে না। দ্বিতীয় নম্বর, তুমি একবার ভেবে দেখো, তুমি তোমার বাপের কোলে কবার পেশাব করেছো? বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে পেশাব করেছে। আমরা হাসি না কথা বলেন, আমার ছেলে আমার কোলে পায়খানা করে দিয়েছে। বাপ বন্ধুর কাছে হাসে, জানিস আমার কোচি আমার কোলে হেগে দিয়েছিল আজকে।
বন্ধুকে বলে, খুশি হয়ে বলে, রেগে নয়, ভালোবাসাই বলে, আমার ছেলে আমার কোলে আজকে পায়খানা করে দিয়েছে, আমার খুব খুশি লাগলো জানিস, খুব হাসছিলাম, আনন্দ হলো। বাপ আনন্দ করে। মায়ের কোলে মা 5টা শাড়ি পাল্টিয়েছে, 5 বার পিসাব করেছো, কিন্তু বলেনি বাচ্চাটাকে নেবো না। হাই রে নেমো খারাম বেটা, বাপ একবার বিছানে পিসাব করেছে, বলছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না। মা একবার বিছানায় পিসাব করেছে, বলছে মাকে আর বাড়িতে রাখা যাবে না। কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে, মা বাবার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। লেখে নিয়ে যান, সবাই ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মা আর বাপ কেন করবেন বলে দিই। হাজরতে মুসা নবী লালিত পালিত কার ঘরে হয়েছিলেন? কথা বলেন না। ফিরাউনের বাড়িতে। যে আল্লাহ দাবি করেছিল, আল্লাহ যখন নবুয়ত দান করলেন 2 ভাইকে, হারুন এবং মুসাকে, বললে হে আমার মুসা দাওয়াত দাও, কাকে? ফিরাউনকে। মুসা নবী কি বলেছিল জানেন? আল্লাহ, যে নিজেকে আল্লাহ দাবি করেছে, আমি কেমন করে তাকে দাওয়াত দেব? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কি অর্ডার করলেন জানেন? হে আমার নবী মুসা, তুমি দাওয়াত দিবে কি করে? কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না। কেন? সে তোমাকে নিজের সন্তানের মতো রাজশাহীতে, রাজ প্রসাদে তোমাকে লালিত পালিত করেছে। ভদ্রতার সঙ্গে বলবে, নরমভাবে বলবে। একটা কাফেরকে আল্লাহ দাবি করেছে, তার কাছে নবীকে পাঠাচ্ছেন আল্লাহ নরম করে বলার জন্যে, আর আপনি আপনার বাবার সঙ্গে কড়া ভাষায় কি করে কথা বলবেন? বিসমিল্লাহ। কেউ বলবেন না। কেউ যদি মনে করেন আমার বাবা আমার হক আদায় করেনি, শুনেলেন, যারা মনে করছেন আমার বাবা আমার হক আদায় করেনি, জেনে রেখে দিবেন তোমার বাবাও পাকড়াও হবে। সে তার হিসেব দিবে, তুমি তোমার হিসেব দিবে। আমার বাপ আমার হক আদায় করেনি, কিন্তু আমি আমার বাপের হক আদায় করব। সবাই করবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বাপ হোক কিংবা মা হোক, সন্তানের হক আদায় না করলে তারাও আল্লাহর কাছে পাকড়াও হবে। তুমি যদি হক আদায় না করো, তুমিও পাকড়াও হবে। অর্থাৎ শুনেলেন, এরপরে আপনি চাইছেন আপনার মালের বরকত হোক। 3টে কথার উপরে সবাই আমল করবেন। কটা বললাম? 3টে। মালের বরকত চাইলে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে দান করলে তোমরা কাছের গরিবকে দান করবে। তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে দেখবে এতিম আর মিসকিন কোথায় আছে। আর 3য় নম্বর ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তোমাদের কাছে মুসাফির যদি আসে, এই 3জন যদি হাত পাতে, এই 3জনের হাতকে তোমরা ফিরিও না, আল্লাহ তোমাদের মালেতে বরকত দেবে। এই 3জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন। মাদ্রাসায় কারা পড়ে? কথা বলেন। এতিম মিসকিনরাও পড়ে, বেশিরভাগ গরিবের ছেলেরা পড়ে। আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফিরকে? কথা বলে না। আমি 300 কিলোমিটারের ওপরে রাস্তা অতিক্রম করে এসেছি। আমি সব থেকে বড় মুসাফির আপনাদের কাছে। আমার ভাই, এই 3জন হাত পাতলে এদের হাতকে ফিরিও না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মাল টিকাতে চান, শুনেলেন, যাদের মাল আল্লাহ কাড়েন, কখন কাড়েন? ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তাদের মালকে আল্লাহ কেড়ে নেয়, তারা হচ্ছে শয়তানের ভাই, আল্লাহ কোরআনে বললেন। এরপরে আমি বলবো, কোরআনের পারা কটা বাবা? কথা বলে না। 30টা পারা, 30 পারা কোরআন। আমি চাই 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, এই এতিম মিসকিন মাদ্রাসার জন্যে 500 করে টাকা কোরআনের জন্য লগত আমার হাতে দিবেন আর মুলাকাত করে যাবেন। 30 জন। আমি 30টা কোরআন শরীফ চাই আপনাদের কাছ থেকে। ফাটফাট করে উঠে আসুন, পকেটে টাকা থাকলে।
আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন